আজকে আমার বাবা মারা যাবে, আমি তার পাশে থাকবো। 1971-এ মহান মুক্তিযুদ্ধে উনি অংশগ্রহণ করেছে। এই দেশের স্বাধীনতার যুদ্ধে ওনার যে ভূমিকা ছিল তা আপনারা সকলেই কম বেশি আপনারা জানেন। আমি তার বড় সন্তান হিসেবে আপনাদের দুইবার সেবা করার সুযোগ আমার ভাগ্যে হয়েছিল, আপনাদের সাথে ছিলাম। আজকে যে পুলিশ ভাইরা আমাকে নিয়ে আসছে, সেই গাজীপুর থেকে আমরা 6টার দিকে আমরা গাড়িতে উঠছি, এখন কটা বাজে আমি জানি না। অনেক কষ্ট আমাদের হয়েছে, কিন্তু ওনারা হিমশিম খাচ্ছে ওনাদের নিরাপত্তা আমাকে দেওয়ার কারণের জন্য। আপনারা কেউই ওনাদের সাথে বিন্দুমাত্র দুর্ব্যবহার করবেন না। ওনাদের যেভাবে ওনারা চায় সেইভাবে আমি আপনাদের পাশে থাইকা যতটুকু সময় আপনাদের সাথে সালাম বিনিময় করে যাব, এটাই হলো আমার কথা। আজকে আমার আব্বা সামাজিকভাবে আপনাদের মাঝে ছিল। এই কোটালীপাড়া প্রত্যন্ত অঞ্চলে ওনার অভাব যাতায়াত ছিল, অনেক মানুষের সাথে তার সুসম্পর্ক ছিল, অনেক সামাজিক দরিদ্র বারণী করেছে। হয়তো অনেকে মনের অজান্তে ওনার ব্যবহারে কষ্ট পেয়ে থাকতে পারেন। বয়বৃদ্ধকালে উনি যখন বাড়িতে মোটামুটি সামাজিক দৌড় বাদ দিয়ে বাড়িতে অন্তরীণ অবস্থায় থাকতো, তখন ওনাকে অনেকটা দেখবার মতো সুযোগ আমার হয়েছে। আমি যথেষ্ট ভাবে তার চেষ্টা করেছি যেন উনি বাকি জীবনটা সুন্দরভাবে কাটাতে পারে। কিন্তু আমি আজকে 16 মাস ওনার আদর ছিল, ভালোবাসা থেকে আমি বঞ্চিত ছিলাম। আমি জেলের ভিতরে বসে সর্বদাই আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ, আমি যদি জীবিত অবস্থায় আমার আব্বার দোয়াটা আমি নিতে পারি, কিন্তু ভাগ্যে আমার তার হলো না। আজকে তার মৃত্যু মুক্তি আমাকে দেখতে হলো। আপনাদের কাছে আমার দাবি, আমার আব্বার প্রতি আপনারা কেউ রাগ রাখবেন না। যদি কখনো মনের অজান্তে উনি কোনো কষ্ট দিয়ে থাকে, তাহলে আপনারা আমার আব্বাকে মাফ করে দিয়ে, আমার আব্বা হয়তো আপনাদের কাছে মাফ চাইতে পারবেন। আমি তার সন্তান হিসেবে আমার ভাইদের পক্ষ থেকে, আমার বন্ধুদের পক্ষ থেকে, আমার যে বাকি আছে এদের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে